সূর্যের আলো যেন জীবনের প্রেরণা, যা আমাদের জীবনের চলার পথ আলোকিত করে। নিজ চোখে দেখার সৌভাগ্য কজনেরই বা হয়। দিনের শুরুতে অপলকে চেয়ে দেখলাম স্রষ্টার সৃষ্টি কতই না আসসালামু সুন্দর। আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন দাদা? খুব ভালো তোমরা কেমন আছো? এই তো ভালো আছেন নি? মাছে ভাতে বাঙালি। পদ্মা নদীর তাজা তাজা সুস্বাদু মাছ যেখানে পাওয়া যায় সেই মাছ বাজারে যাব। প্রাণের শরীয়তপুর প্রাচীন বদ্বীপ পদ্মা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা জাজিরা শরীয়তপুর জেলা। ১৯৭৩ সালে জাজিরা থানা গঠিত হয় এবং ১৯৮৪ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। সেই জাজিরা থানার আওতাধীন সুজলা সুফলা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পালেকচর ইউনিয়নের মাছ বাজারে চলে আসছি। সারা রাত মাছ ধরে সকালবেলা সবাই যেখানে তরতাজা মাছগুলো নিয়ে আসি, মৎস্য শিকার ভাইয়েরা, আজকে কিন্তু আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো। আমরা এখন যাব জেলেদের কাছে। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। শীতের আগমনী বার্তা দেখা যাচ্ছে, অনুভব করছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া যাচ্ছে পদ্মা নদীর পার। আজকে সূর্যের কিরণ আর আমি মিলে একাকার হয়ে যাব। আমরা কিন্তু জেলেদের কাছাকাছি চলে আসছি। অনেকেই মাছের খাঁচি নিয়ে কিন্তু পালেকচর বাজারের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে মাছের ডাক তুলবে, সেই ডাকে তারা মাছ বিক্রি করে আসবে। তো আমরা কিন্তু জেলে ভাইদের কাছাকাছি চলে আসছি। ঘুম ঘুম চোখে সবাই কিন্তু মাছের খাঁচি নিয়ে কিন্তু যাচ্ছে পালেকচর বাজারের দিকে। বড় বড় চিতল মাছ আপনারা দেখতেই পাচ্ছেন। সকালবেলা পালেকচর বাজারের পদ্মা নদীর পাড়ে মাছের রাজ্য বলা চলে। এখানে কিন্তু অবস্থান করছি। রেমিটেন্স যোদ্ধা রানা আর আমি কিন্তু চলে আসছি আজকে পালেকচর বাজারে। আজকে পালেকচর বাজারে কিন্তু গিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ দেখাবো, তরতাজা মাছ। এবং পদ্মার পাড় দিয়ে সকাল সকাল হেঁটে হেঁটে যাচ্ছি। পাখিদের গুঞ্জনও শুনতে পাচ্ছেন আপনারা। খুবই ভালো লাগছে, মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এক মৎস্য শিকার ভাই বিশাল বড় এক পাঙ্গাস মাছ নিয়ে যাচ্ছে। আমরাও বাজারের দিকে যাচ্ছি, আমাদের সাথে জেলে ভাইরাও কিন্তু হেঁটে হেঁটে মাছ নিয়ে খাঁচিতে করে যাচ্ছে। মাছের বাজারে ডাক তোলা হয় নিলামের মাধ্যমে, যেখানে একজন উচ্চস্বরে দাম হাঁকাতে থাকবে এবং সেখানে যে সর্বোচ্চ দাম বলবে সেই কিন্তু মাছটি নিতে পারবে। একজন জেলে ভাইকে কিন্তু বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসতে দেখেছিলাম। সেই পাঙ্গাস মাছটিরই কিন্তু এখন নিলামে ডাক উঠবে, দেখি কত টাকা ওঠে। আয় 3500 কয় 3500 কয় 3500 কয় 3500 কয় 3500 কয় হ্যাঁ 3000 আয় 3600 কয় 3600 কয় 3700 কয় 3700 কয় 3800 কয় 3800 কয় 3800 কয় 3800 কয় 3800 কয় আয় 3800 কয় 3800 কয় 3850 কয় 3850 কয় 3900 কয় 3900 কয় 3900 কয় 3900 কয় 3950 কয় আয় 4000 কয় 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 4050 কয় 4050 কয় 4050 কয় 4050 কয় 4050 কয় 4100 কয় 4100 কয় 4100 কয় 4150 কয় 4150 কয় আয় 4150 কয় 4142 কয় 42 কয় 42 কয় 42 কয় 42 কয় আয় 42 কয় 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 আয় 42 কয় 42 কয় 42 কয় 42 কয় 42 কয় 42 কয় আয় 42 কয় এক নাও আপনার একটা টাকা এ বাহাদুর 4200 আয় এটা কও। পালেকচর বাজারে যারা মাছ বিক্রি করে তারা কিন্তু নিলামে এখানে এসে মাছ সংগ্রহ করে। সর্বোচ্চ দাম যে বলতে পারে সেই কিন্তু মাছ নিয়ে নিতে পারে। এই মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করা হবে। আমরা কিন্তু খুব কাছাকাছি থেকে দেখছি এবং শুনছি। 750 কয় দাম দেবেন 750 কয় 50 কয় 800 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 কয় 850 কয় 900 কয় 900 কয় 900 কয় 900 কয় 900 কয়। বাজারে কিন্তু মাছের সংখ্যা দিনে দিনে কমছে, কিন্তু পালেকচর এই মাছ বাজারে এসে আমি যেন হারিয়ে গেলাম। মাছ বাজারে গেলে অল্প সংখ্যক কিছু মাছ দেখা যায়,
হাতে গোনা, কিন্তু এখানে এসে নানা ধরনের মাছ কিন্তু আমরা দেখছি এবং কাকে যে মাছগুলো তুলছে তরতাজা মাছগুলো কিন্তু আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেশীয় সুস্বাদু তাজা তাজা মাছ যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে জাজিরা থানা আওতাধীন পালচর ইউনিয়নের পদ্মা নদীর পারে মাছের বাজারে। 300 কয় 300 কয় 50 কয় 50 কয় 400 কয় 450 কয় 500 কয় 500 কয় 500 কয় 550 কয় 550 কয় 500 কয় 50 কয় 700 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 টাকা 700 আব্দুল্লাহ 700 টাকা আব্দুল্লাহ 700 টাকা এটা কত একদম 200 300 50 50 কয় 400 450 কয় 500 কয় 500 কয় 500 কয় 500 কয় 500 কয় 500 কয় 520 কয় 550 কয় 570 কয় 570 কয় 600 কয় 600 কয় 600 কয় 600 কয় কাদির খা 600 টাকা শেষ না না আরেকটা আছে কাদির খা 600 টাকা এটা কত আব্দুল ভাই আরেকটা আছে 100 কয় 100 কয় 100 কয় 100 কয় দাম কত কয় 50 50 কয় 800 কয় 800 কয় 800 কয় 800 পদ্মার তরতাজা মাছ দেখেই তো ভালো লাগছে। পদ্মার তরতাজা মাছ দেখে মনে হচ্ছে সব মাছই কিনে নিয়ে যাই। একদম তরতাজা মাছগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদেরকে খুব সকাল সকাল চলে আসতে হবে। আমরা কিন্তু সকাল 6টা নাগাদ এখানে চলে আসছি। এখানে এসে জেলে ভাইদের কাছে কিছু সময় এখন মাছ বাজারে এসে ডাকে মাছ বিক্রি করা হচ্ছে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইলিশ মাছ থেকে শুরু করে দেশীয় নানা ধরনের মাছ আছে। 600 600 700 কয় 800 কয় 1000 কয় 50 কয় 1100 কয় 1100 কয় 1150 কয় 50 কয় 1200 কয় 1200 কয় 1200 কয় 1200 কয় 1200 কয় 1200 50 কয় 1250 কয় 50 কয় 1250 কয় 1300 কয় না 1250 কয় 1300 কয় 1250 রাজু রাজু 1250 রাজু 1250 এটা কত হই হই রই রই মাছের বাজার খুবই গরম। সকালবেলা মাছ বাজারে এসে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়ের মধ্য দিয়ে এই জন্য অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয়েছে পালেরচর মাছ বাজারে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1400 কয় 1400 কয় 1400 কয় 1450 কয় 1450 কয় 50 কয় 50 কয় 1000 কয় 1000 কয় 1050 কয় 1100 কয় 1100 কয় 1100 কয় 1100 কয় 1150 কয় 1150 কয় 1200 কয় পদ্মা নদীর কিছু তরতাজা মাছ কিন্তু নিয়ে নিলাম আমরা পালেরচর বাজার থেকে। আজকে এই পালেরচর বাজারে সকালে যে পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সুন্দর সুন্দর ভিডিও ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে চলে যায়। পালেরচর বাজার থেকে আজকের মতো মাছের বাজার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।